মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা, যিনি তার উপযুক্ত, যিনি দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে তার দ্বীনের উপরে চলার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের ভালো এবং নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর করেন। সেই সাথে আমাদের অতীতের জানা অজানা গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন এবং এই সাইয়্যাতগুলোকে যেন আল্লাহ হাসানাত তথা নেকি হিসেবে পরিবর্তন করেন। বাকি জীবন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ ও অনুকরণের মাধ্যমে জীবনযাপন করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আজকের খুতবার বিষয়বস্তুটি ছোট্ট, শিরোনামটি খুবই ছোট, সততা ও সত্যবাদিতা। এটাতে আরবিতে বলা হয় আস-সিদক। আস-সিদক ওয়াল আমানা, একটি হচ্ছে সততার, একটি হচ্ছে আমানতদারিতা। এই দুটো খুব পাশাপাশি, আস-সিদক ওয়াল আমানা বলা হয়। আবার কোন কোন হাদিসে আস-সিদক ওয়াল আফাফ, সততা এবং চারিত্রিক পবিত্রতা, এটাও পাশাপাশি এসছে। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু সুফিয়ানের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু, রোমের সম্রাট হেরাক্লিয়াসের সাথে একটি আলোচনা হয়। আবু সুফিয়ান সেখানে গিয়েছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সম্রাট হেরাক্লিয়াস, আরবিতে হেরাক্ল বলা হয়, সহিহ বুখারী মুসলিমের একটি লম্বা হাদিসে এই হাদিসটি বর্ণিত হয়েছে। বিভিন্ন প্রশ্ন করেছে হেরাক্ল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। কারণ আমরা জানি যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা বিজয়ের সময় মক্কার কাছাকাছি প্রতিমধ্যে তিনি অ্যারেস্ট হন। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, আর আবু সুফিয়ান তার সাথে কিছু লোক নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লোকজন নিয়ে মক্কার দিকে আসছে এটা একটু চোখে দেখার জন্য রাত্রিতে বের হয়েছিল। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারও কয়েকজনকে সাথে করে নিয়ে তাঁবু পাহারা দেওয়ার জন্য তারাও ঘোরাঘুরি করছিলেন। তো অন্ধকারে দেখা হয়ে যায় আবু সুফিয়ানের সাথে। এরপরে অনেকটা জোর করেই, যেহেতু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সুফিয়ানের মধ্যে বন্ধুত্ব ছিল, অনেকটা জোর করেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে নিয়ে এসেছিলেন এবং রেখে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা হয়েছে। প্রথম কথাটি তিনি ইসলাম গ্রহণ করেন নাই, যাই হোক পরবর্তীতে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা প্রবেশের সময় যেই দল বা উদুলগুলো হাতে ঝান্ডা দিয়ে মক্কায় প্রবেশের জন্য ভাগ করেছিলেন, তার একটি ভাগের দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকেও দিয়েছিলেন, যে এই লাইনের লোকদের ঝান্ডা তোমার হাতে থাকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরো সম্মানিত করেছিলেন, বলেছিলেন মক্কাবাসীরা যারা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে তাদেরকে নিরাপত্তা দেওয়া। মান দাখালা বাইতা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে ব্যক্তি বা যারা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে প্রবেশ করবে তারা নিরাপত্তা লাভ করবে। তো যাই হোক, সে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তিনি নিজেই হাদিস বর্ণনা করছেন যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে বিষয়গুলো জিজ্ঞাসা করেছিলেন তার মধ্যে একটি ছিল ও বিমাযা ইয়া'মুরুকুম,
রাসূল তোমাদেরকে কি করতে নির্দেশ দেয়? আর অনেক কথা আছে। তখন তিনি বলেন যে যা উত্তর দিয়েছেন এবার সেটা রিপিট করছে হেরাক্লিয়াস বা হেরাকল, যে আমি তোমাকে এই প্রশ্ন করেছিলাম যে সে তোমাদেরকে কি কাজ করতে নির্দেশ দেয়। ফাকুলতা ইয়া'মুরুনা বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া ইয়া'মুরুনা বিস-সিদকি ওয়াল-আফাফ ওয়াস-সিলা। তুমি বলেছো যে তিনি নির্দেশ দেয় আমাদেরকে সালাত কায়েমের, যাকাত দেওয়ার কথা বলেন এবং সত্যবাদিতাকে আঁকড়ে ধরার কথা বলেন এবং সতীত্ব, উন্নত চরিত্র বা চরিত্রিক দিক উন্নত করার কথা বলেন, ওয়াসসিলা আর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখার কথা বলেন। তখন হেরাক্ল বলেছে যে এটা হচ্ছে নবীদের স্বভাব, এটা নবীদের চরিত্র, তারা এগুলোই এই সকল ভালো কাজেরই নির্দেশ দিয়ে থাকে। এটাও একটি প্রমাণ যে তোমরা যার কথা বলছো তিনি সত্যই একজন নবী বা রাসূল। তো সুতরাং সেখানে as-সিদক ওয়াল আফাফ পাশাপাশি এসেছে, সতীত্ব এবং সততা। সুতরাং এই সিদকটা শব্দের একটি ছোট্ট সাদ আল কাফ, কিন্তু এটাই ইসলামের সাথে, ইমানের সাথে এটা এতটাই সম্পৃক্ত যে এইটার অভাব থাকলে ইসলামের কোনো কিছুই আর গ্রহণযোগ্য হয় না, কোনো কাজই আপনার গ্রহণযোগ্য হয় না। তবে নিষ্ঠা না, কিন্তু ইখলাস না। কারণ এই জন্য এই সততা দেখাতে হবে আপনার আল্লাহর সাথে, এই সততা দেখাতে হবে নিজের সাথে, এই সততা দেখাতে হবে সমাজের সাথে। আর এই সততার এই গুণটা আল্লাহরও গুণ আছে, আল্লাহরও গুণ। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের বেশ একাধিক আয়াতে বলেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। কথা বলার দিক থেকে আল্লাহর চাইতে কে বেশি সত্যবাদী? কথার দিক থেকে কে সত্যবাদী? এই জন্য সাদাকাল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ নিজে কোরআনে বলেছেন আল্লাহ এবং তার রাসূল সত্য বলেছেন। এই সততা, এই তার গুণ নবী রাসূলদের সঙ্গী হিসেবে ছিল সবসময়, এবং এটা সত্যবাদী ইমানদার মুমিনদেরও এটা একটা অপরিহার্য গুণ। প্রত্যেকটিরই উদাহরণ কোরআন এবং সুন্নাতে রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহা সত্যবাদী ছিলেন তার তো একটি বড় প্রমাণ যে তিনি রাসূল হওয়ার আগেই, নবুয়ত লাভ করার আগেই, রিসালাত লাভ করার আগেই মক্কার লোকেরা তাকে সত্যবাদী বলেছিলেন। এই গুণে তাকে গুণান্বিত করেছে। তিনি আস-সাদিক ছিলেন। গত সপ্তাহে আমরা আমানতের উপরে কথা বলেছি, খুতবা দিয়েছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করার পূর্ব থেকে যে দুইটি গুণ, বৈশিষ্ট্য তিনি অর্জন করেছিলেন তার কওমের কাছ থেকে, উপাধি পেয়েছিলেন তার জাতির লোকদের কাছ থেকে, যেই জাতির লোকরা অল্প কিছুদিন পরেই তার মহাশত্রুতে পরিণত হয়েছিল, তাকে শত্রু ভেবেছিল। তিনি ছিলেন আস-সাদিক আল-আমিন, মহাসত্যবাদী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নির্দেশ প্রাপ্ত হলেন আনদির আশীরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকটতম লোকদেরকে ভীতি প্রদর্শন করো, নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালন করার প্রথম নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাফা পাহাড়ে উঠে ওয়া সাবাহা, ওই সময় লোকদেরকে গুরুত্বপূর্ণ কোনো গণজমায়েত করতে হলে ওই পাহাড়ের উপর উঠে ডাকত। এবং আরো জাহিলিয়াতের সময় আরো কিছু খারাপ দৃষ্টান্ত ছিল, বরং কেউ কেউ উলঙ্গ হয়ে ডাকাডাকি করতো, তাহলে মানুষরা মনে করতো যে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেতে হবে। ব্যবসা বাণিজ্য, উঠা বসা, দেন দরবার, পরিবার, সন্তানাদি সব কিছু বাদ দিয়ে পাহাড়ে উঠে যে উলঙ্গ হয়ে ডাকাডাকি করতো, জাহিলি যুগের নিয়ম ছিল।
তো ইসলামের সময়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতি কাজের জন্য জাহেলি যুগের যে সকল নিয়মগুলো শরিয়ার সাথে মেলানো যায়, খাপ খাওয়ানো যায়, সেগুলো ব্যবহার করেছেন। সেখানে কিছু ভুল থাকলে সেটা তিনি শুদ্ধ করে নিয়েছেন। তার একটি হচ্ছে এটি যে আগের যুগে জাহিলিয়াতের সময় তারা এরকম গুরুত্বপূর্ণ কথা বলার জন্য লোকদেরকে একখানে সমবেত করার প্রয়োজন বোধ করলে পাহাড়ের উপর উঠে বিবস্ত্র হয়ে তারা ডাকাডাকি করত, ওয়া সাবাহা বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গ্রহণ করেছেন, কিন্তু তিনি তাই বলে বিবস্ত্র এবং উলঙ্গ এটুকুন আর গ্রহণ করেননি, এটুকুন গ্রহণ করেননি। সেখানে লোকেরা সকলেই এসেছে, যে আসতে পারে নাই সে প্রতিনিধি পাঠিয়েছে, ইতিহাসে বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল কথা বলার আগে তিনি একটি ভূমিকা দিলেন, যে আমি যদি তোমাদেরকে বলি যে আমাদের পিছনে এই পাহাড়ের আড়ালে তোমাদের শত্রুরা একেবারে যুদ্ধে সজ্জিত হয়ে অপেক্ষা করছে, এখনই তোমাদের উপরে আক্রমণ করবে। আওয়া মুসাদ্দিকিয়া, যে জন্য শব্দটা আমি এখানে বলছি, আওয়া মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার কথা, আমাকে এক্ষেত্রে আমি যে সত্য বলছি এ মর্মে কি তোমরা আমাকে বিশ্বাস করবে? তখন তারা সকলেই বলেছে, উপস্থিত এক বাক্যে বলেছে, বালা, আমরা বিশ্বাস করব, কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। কোন কোন বর্ণনায় আছে মা জাররাবনা আলাইকা ইল্লা কিযবা, লা ইল্লা সিদকা ওয়া মা জাররাবনাকা কাযিবান, যে আমরা কখনো তোমার কাছে মিথ্যা পাই নাই, বরং সবসময় তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি, সবসময় তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি as-সাদিক ছিলেন। সিদক এবং সততা এবং সত্যবাদিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উজ্জ্বল গুণ ছিল, বৈশিষ্ট্য ছিল, এবং সকল নবী রাসূলদের জন্য ছিল এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে বলেছেন, ওয়াসাদাকাল মুরসালুন, সমস্ত নবী রাসূলরা তারা সত্য বলেছেন। এই জন্য নবীদের নাম ধরে তো বলা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলা আছে, ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আছে, ইসহাক ইয়াকুবের ব্যাপারে বলা আছে, এরপরে ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে বলা আছে। ইসমাঈল আল্লাহ বলছেন ইব্রাহিম সহ, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি সত্যবাদী নবী ছিলেন। আর এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া, আল্লি লিসানা সিদকিন ফিল আখিরিন, তুমি পরবর্তী যুগগুলোকে অন্যদের জন্য মধ্যে সত্যভাষী হওয়ার তৌফিক দান করো। সুতরাং এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সততার কথাগুলো তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, হিজরতের পথে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। সূরা বানী ইসরাঈল আল্লাহ বলছেন ৮০ নম্বর আয়াতে, অকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, আমাকে তুমি সততার সাথে বের করো এবং সততার সাথে প্রবেশ করার তৌফিক দান করো, আর তোমার পক্ষ থেকে আমার জন্য সুলতানান নাসীরা, সাহায্যকারী সুলতান, সাহায্যকারী শাসক। এখান থেকে কেউ কেউ কোন কোন মুফাসসির বলেছেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতা চেয়েছেন আল্লাহর কাছে। এই সুলতানান নাসীরা মানে রাষ্ট্রীয় ক্ষমতা দেবেন, যেই রাষ্ট্র সরকার, যে ক্ষমতা আমাকে আমার দাওয়াতের কাজে, আমার রিসালাতের প্রচার এবং প্রসার এবং প্রতিষ্ঠার জন্য সাহায্যকারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এটা দিয়েছিলেন কিনা? অল্প। হিজরতের পথে দোয়া করলেন, মদিনায় গেলেন, আল্লাহ দিয়ে দিলেন। মদিনার সমস্ত জনগণ যারা মুসলিম হয়েছেন, ঈমান গ্রহণ করেছেন তারা, যারা মদিনার বাসিন্দা ছিল তখনও ঈমান গ্রহণ করে নাই তারা,
আবার ইহুদিরা তো আগে থেকেই ছিল, বিশাল একটি অংশের ছিল, কয়েকটি গোত্র ছিল ইহুদিদের, বানি কাইনুকা, বানু নাদির, বানু কোরাইজা, অত্যন্ত শক্তিশালী ছিল তারা। এই সবাই মিলে সকলের ঐক্যমতের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মদিনার স্টেটের রাষ্ট্রপতি করলেন। তারা রাষ্ট্রপতি ঘোষণা দেন নাই যে আপনি রাষ্ট্রপতি, আপনি প্রেসিডেন্ট, তা বলেননি, কিন্তু আপনি শাসন করবেন, আপনার কথায় আমরা, আপনার সব কিছু আপনার নির্দেশে চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য ওই নতুন ওই জাতিটাকে নিয়ে তিনি একটি লিখিত সনদ তৈরি করেছিলেন বা চুক্তি করেছিলেন যে এই এই শর্তগুলো আমরা সকলেই মেনে চলব। গত সপ্তাহ তার কোন আগের সপ্তাহ আপনাদেরকে বলেছি, যেটা ঐতিহাসিক মদিনা, যে চার্টার অফ মদিনা, মদিনা মিসাকুল মদিনা, মদিনার সনদ নামে, যেটা ইসলামের ইতিহাসে, সকল ইতিহাসে যেটা স্বীকৃত। সেই শর্তগুলোর মধ্যে 1 নম্বর শর্তটা কি ছিল? মদিনার এই স্টেটটি আল্লাহ এবং তার রাসূলের আইন বা বিধান অনুযায়ী চলবে। সুতরাং মদিনার সনদ বলে দেশ চালানোর কথা বলা আবেগের বিষয় না। কি বলেন? আবেগের বিষয়? আবেগের বিষয় না। 1 নম্বর কন্ডিশন হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধিবিধান দিয়ে সেই রাষ্ট্র চলবে মদিনার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মুসলিম মুহাজির আনসারদের মধ্যে পৃথক তিনি চুক্তি করেছেন, ইহুদি খ্রিস্টান ইহুদিদের সাথে পৃথক সৃষ্টি করেছেন। এই জন্য অনেক বৃহত্তর, অনেক বড় বিস্তারিত এই মদিনা সনদের মধ্যে অনেক ধরনের চুক্তি রয়েছে। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করেছেন, সেটাও সততার সাথে প্রবেশ, সততার সাথে বের হওয়া। তাহলে এখানেও সততা। আমরা যদি ঈমানের কথা বলি, যেই হাদিসটি আমরা সকলেই মুখস্থ করি, যে হাদিসটা মুসলিমদেরকে, মুমিনদেরকে আশ্বস্ত করেছে, যার কারণে তারা নির্দ্বিধায় গুনার কাজ করার পরেও জান্নাতে যাওয়ার আশা করে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ঠিক না ঠিক? শুনছেন না এই হাদিস আপনারা? যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান পোষণ করলো, সে জান্নাতে প্রবেশ করবে। আবার একদল কোরআনবিদ যারা আছে, কোরআনের কথায় কথাকে আমাদেরকে বলি, কারণ কিছু ভালো ভালো মানুষদেরকে দেখি যে এই রোগ তাদেরকে ঈমান থেকে বোধহয় বের করে দিচ্ছে, যে তারা এই হাদিস মানতে রাজি না। বিশেষ করে তাদের ভাষায়, তাদের কথায়, যে কথাটার সাথে যে হাদিসটি কোরআনে কারিমের সুস্পষ্ট আয়াতের বিপরীত, সেটাকে আমরা মানতে রাজি না। ওনার দৃষ্টিতে বিপরীত আর কি, কথা বলছেন না? ওনার দৃষ্টিতে বিপরীত মনে করেন। এই যে বর্ণনাটি বললাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এর অন্যান্য অনেক বর্ণনায় আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান বিকলবিহি আও সাদিকান বিকলবিহি। যে ব্যক্তি এই কথাটি সততার সাথে বলবে, সততা কথাটা, ইখলাস কথাটা, নিষ্ঠা কথাটা সেখানে কোনো কোনো বর্ণনায় দিয়ে সেটাকে কম্প্রিহেন্সিভ করে দিয়েছে। সততার সাথে, নিষ্ঠার সাথে যে তাওহীদ, কালিমাতে তাওহীদের ঘোষণা যে দেবে, সে সত্যিই জান্নাতে যাবে। এরও বিভিন্ন ব্যাখ্যা, যদি আমল না করে। এই হাদিসের উপরে মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আমলের সুযোগই পায় নাই, কালিমাতে তাওহীদ ঘোষণা করে গেছে, মারা গেছে, জান্নাতে যাবে, আমল করার সুযোগই পায় নাই। আবার তাহলে সেখানেও এই আয়াত, এই হাদিসের কথাটিতে রয়েছে সাদিকান বিকলবিহি আও খালিসান বিকলবিহি। এই জন্য নিষ্ঠার সাথে হওয়া, সততার সাথে হওয়া আমাদের ঈমান এবং আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কবুল হওয়ার জন্য শর্ত, প্রধানতম শর্ত। সুতরাং এই জন্য as-sidq এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। সূরা মারইয়াম 54 নম্বর আয়াত। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ সাদিকাল ওয়াদ,
ওয়াদাকে, প্রতিশ্রুতিকে সত্যে রূপান্তরিতকারী, সত্যে পরিণতকারী কে? ইসমাইল আলাইহিস সালাম। এর তাফসিরে বলা হয়েছে এই সাদিক আল ওয়াদে তিনি প্রতিশ্রুতি পূরণ করেছেন যখন তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, প্রসঙ্গত ইব্রাহিম আলাইহিস সালাম যাকে কোরবানি করেছিলেন তিনি ছিলেন ইসমাইল আলাইহিস সালাম, ঠিক না বেটি? তবে এখানে কিছু কনফিউশন সৃষ্টি করে কিছু মুসলিমদের মধ্যে, সেটা অন্যদের পক্ষ থেকে তৈরি করা একটি সংশয় সন্দেহ মুসলিমদের মধ্যে, বিশেষ করে আধুনিক শিক্ষিত যারা ইংরেজি বই পড়ে ইসলাম জানতে চায়, অমুকের থেকে লেখা অমুকের লেখা, তাদের যে অথবা ওরিয়েন্টালিস্টদের লেখক যারা আছে তাদের দ্বারা লেখা ইসলামের লেখা বই পড়ে, কারণ ওরা তো ইংরেজি জানে না, তো আরবি পড়তে পারে না, আর বাংলাতে এরকম তো নেই, এই জন্য ইংরেজি পড়ে সেখান থেকে ইসলাম শিখে, সেখান থেকে ইসলাম শিখে আলেমদের ভুল ধরে। কথাটা বুঝছেন কিনা? আমরা কিছুদিন আগে তো অনেক আলেমদের ভুল ধরা শুনলাম, অনেক মুফতি সাহেবদের ফতোয়া শুনলাম যারা নিজেরাই মানে মুফতি সেজে অনেক বড় বড় ফতোয়া দিল, ঠিক না বে ঠিক? সুতরাং এই বিষয়গুলো একটা জিনিস, তারা হলো বলতে চায় যে বাইবেলের অথবা কোনো কোনো বর্ণনায় নাকি আছে যে এই ইব্রাহিম আলাইহিস সালাম যাকে জবাই করেছিলেন তিনি ছিলেন ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। কিন্তু এটা আদৌ সত্য নয়, এটা আদৌ সত্য নয়। ওরা যেহেতু ইসহাক আলাইহিস সালামের বংশধরদের মধ্যে ইহুদি খ্রিস্টানরা, মানে ইসরায়েলের বংশ, ইয়াকুবের সন্তানদের মধ্যে ইসহাক আলাইহিস সালামের যে সিলসিলা গেছে, এই জন্য এই ক্রেডিটটা, এই কৃতিত্বটা তারা নেবার জন্য এভাবে ছিনতাই করেছে, তথ্য ছিনতাই করে বলে দিয়েছে যাতে ওই ক্রেডিটটা তারা নেবে। আর ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আরবদের, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ক্রেডিটটা ওরা দিতে চায় না, হিংসার থেকে ওদিকে তারা কি করে। তো সুতরাং এই যে ইসমাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন এতটুকু হয়েছে, দৌড়াদৌড়ি করতে পারে, এই বয়সের সময় তিনি বললেন যে হে আমার ছেলে, ইয়া বুনিয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, আমি স্বপ্ন দেখলাম যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি কি মনে করো, তোমার মত কি, আমি তো তোমাকে জবাই করতে চাই। এখন স্বপ্ন, নবীদের স্বপ্ন কি ওই। সুতরাং তিনি দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে বলছেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেই নির্দেশ পালন করুন, আমাকে ধৈর্যশীলদের মধ্যেই আপনি পাবেন। এই যে ওয়াদা, সেই ওয়াদা ইসমাইল আলাইহিস সালাম তিনি প্রতিপালন করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। এটা নবীদের যেমন গুণাগুণ ছিল, আমরা এর আগেও বলেছি, ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে বলা আছে, এরপরে ইসহাক ইয়াকুব তাদের সম্পর্কে বলা আছে। একইভাবে এটা আল্লাহর রাসূলের যারা উম্মত, মুমিনদেরও এটা গুণ, মুমিনদেরও এটা কি, এটা গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। যারা সত্য নিয়ে এসেছেন, সত্য বলেন, সত্য চর্চা করেন, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকেন এবং তার সম্পর্কে তারা সত্যায়ন করেন, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হচ্ছে কি মুত্তাকি। আর যারা সিদকের উপরে, সততার উপরে সুপ্রতিষ্ঠিত থেকে সেই অনুযায়ী আল্লাহর আদেশ নিষেধগুলো পরিপালন করে তাদেরকে সিদ্দীকিন বলা হয়। সিদ্দীক যারা সত্য চর্চা করতে 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 একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, তাদেরকে সিদ্দীক বলা হয়।
এই জন্য এই উম্মাতের সিদ্দিক একজন। কয়জন? ওইরকম সিদ্দিক একজন, যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেতাব ছিল, উপাধি ছিল আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, as-সিদ্দিক আকবর। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা সততার সাথে, সিদকের সাথে যারা ঈমান এনেছে, এই গুণটি তারা অর্জন করেছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন। আল্লাহর সাথে সততা, আল্লাহর ব্যাপারে সত্যতা প্রকাশ করা, এটা যেমনটি আমরা বললাম যে ঈমানের অপরিহার্য দাবি। যেটা হচ্ছে ঈমান আমরা যখন এনেছি, তার অর্থ হচ্ছে আমরা আল্লাহর প্রতি এমন বেশি বিশ্বাস পোষণ করেছি এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যা হেদায়েত তিনি দিয়েছেন, যে দিন তিনি দিয়েছেন, সেই দিন আমরা অনুসরণ করব এবং সেই হেদায়েতের উপরে আমরা চলব। এটা হচ্ছে আল্লাহর সাথে সত্যবাদিতার প্রমাণ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ তারা সততার সাথে আল্লাহর প্রতি ঈমান রেখে এসেছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছিল বলে এই ঈমানের এই সততা তারা দুনিয়ার সামান্য কোনো বস্তুর মাধ্যমে বিক্রয় করে দেয়নি, বরং জীবনের অনেক বড় ত্যাগের মাধ্যমে তারা তাদের এই সততাকে, তাদের এই সত্য উচ্চারণকে, এই সত্য বিশ্বাসকে তারা ঊর্ধ্বে তুলে ধরে রেখেছেন। তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মতো ওই সময় ওই সমাজে সবচেয়ে দুর্বলতম মানুষগুলো যারা ছিল কৃতদাস, যাদেরকে ঈমান থেকে সরানোর জন্য, এই সত্য কথা থেকে তাদেরকে, এই পবিত্র কথা থেকে, এই পবিত্র বিশ্বাস থেকে তাদেরকে সরানোর জন্য নির্মম অত্যাচার, নির্যাতন তাদের উপরে চালানো হয়েছে। কিন্তু তারা তাদের সততাকে, তারা তাদের সতীত্বকে, তারা, এখানে সতীত্ব বলতে সততা বোঝাচ্ছি, তারা ছেড়ে দেয়নি, ত্যাগ করেনি। তারা এর উপর অটল ছিল, অবিচল ছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সততা দেখাতে গিয়ে তিনি ইসলামের প্রথম মহিলা শহীদ হয়েছেন। তার পরিবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা প্রত্যেকেই এই সততার একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যারা কোনো নির্যাতনের মুখে, শারীরিক নির্যাতন মুখে তারা তাদের ঈমানকে বিকিয়ে দেয়নি, তাদের এই সত্য উচ্চারণ থেকে তারা সরে যায়নি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে অঙ্গার বিছিয়ে, আগুনের অঙ্গার বিছিয়ে তার উপরে চিৎ করে শোয়া দেওয়া হতো এবং বুকের উপর শক্ত বড় পাথর দেওয়া হতো যাতে নড়াচড়া করতে না পারে। খলিফা, দ্বিতীয় খলিফা আর রাশিদ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময়ে তিনি একদিন খালি গায়ে অবস্থায় খাব্বাবের পিঠের দিকে তাকিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন খাব্বাবকে, খাব্বাব, তোমার পিঠটা এত উঁচু নিচু কেন? খানাখন্দকের মতো। আমাদের দেশের রাস্তা, অনেক রাস্তাগুলো যেরকম আছে না, খানাখন্দক, এরকম গর্ত গর্ত। জিজ্ঞাসা করলেন, তখন খাব্বাব বললেন, ইয়া আমিরুল মুমিনিন, ইসলামের প্রথম সময়ে ইসলাম গ্রহণ করার দায়ে এরকম আগুনের অঙ্গার বিছিয়ে তার উপরে আমাকে শোয়ে দেওয়া হতো, বুকের উপর চাপা দেওয়া হতো পাথর। অঙ্গার, শরীরের চর্বিতে অঙ্গার ভিজে যেত, সেই অঙ্গারগুলো আমার শরীরের পিঠে এরকম দাগ ফেলে দিত, যেটা গর্ত গর্ত হয়ে গেছে। তো সুতরাং এই সব কিছুই এই সত্যবাদীদেরকে তাদের সততার উপর থেকে সরে যেতে, তারা সরে যেতে যায়নি, তাদেরকে সরানো সম্ভব হয়নি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন উম্মতকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ,
তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সুতরাং সত্যবাদী কারা, তাদেরকে চিনতে হবে। তাদেরকে চিনতে গেলে সেই ইমানি দুটো চক্ষু লাগবে ভাইরা, ইমানি দুটো চক্ষু লাগবে। এবং সেই ইমানি চক্ষু সৃষ্টি হবে যদি আপনার পুরোটা জীবন আল্লাহ এবং আল্লাহর রাসূলের, অর্থাৎ আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যে বিশ্বাস বা যে ইমান আছে, সেই ইমানের দাবি অনুযায়ী যদি আপনি আর আমি চলি, তাহলে সেই চক্ষু সৃষ্টি হবে। সেই চক্ষু দিয়ে আপনি কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, কারা সত্যের উপরে প্রতিষ্ঠিত, কারা সত্যপন্থী, এটা আপনি চিনতে পারবেন। এটা আপনি চিনতে পারবেন, নচেত চেনা সম্ভব নয়। নচেত আপনার কাছে সবকিছু কনফিউশন মনে হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে বিভিন্ন গুণাগুণ বর্ণনা করার পরে উলাইকা হুমুস সাদিকুন, তারা সত্যবাদী, তারাই সত্যবাদী। এই গুণগুলো যাদের আছে, এই কাজগুলো যারা করে, তারা হচ্ছে সত্যবাদী। তো সুতরাং রাসূলের সত্যবাদীদের সম্পর্কে যেমন রাসূল নিজে বলেছেন, অন্যরকম আল্লাহ নিজেও সাক্ষী দিয়েছেন যে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজের থেকে কোনো কথা বলেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাসের একটি দাবি হচ্ছে রাসূলের হক আমাদের প্রতি। তিনি যা কিছু আমাদেরকে অবহিত করিয়েছেন, যা কিছু সম্পর্কে তিনি সংবাদ দিয়েছেন, সেটা দৃশ্যমান কোনো বস্তু হোক অথবা দৃশ্যমান, প্রকাশ্য কোনো বিষয় হোক অথবা প্রকাশ্য, সকল কিছুকে সন্দেহাতীতভাবে বিশ্বাস করতে হবে। আত-তাসদীকু বিমা জাআ বিহি মিনাল আখবার আয-যাহিরা ওয়াল গায়বিয়্যা, দৃশ্য অদৃশ্য যত বিষয় সম্পর্কে তিনি সংবাদ দিয়েছেন, এগুলোকে সন্দেহাতীতভাবে বিশ্বাস পোষণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকাল সম্পর্কে, পরকালে যা কিছু ঘটবে সে সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, হাউজে কাউসার সম্পর্কে, আস-সিরাত সম্পর্কে, হিসাব সম্পর্কে, মিজান সম্পর্কে ইত্যাদি সম্পর্কে যা অবহিত করেছেন, এগুলো আমরা একটাও দেখিনি, দেখেছি, কিন্তু সেগুলোকে সন্দেহাতীতভাবে স্বীকার করতে হবে। গত সপ্তাহে বোধহয় আপনাদেরকে বলেছি যে সব বিশ্বাস করে, শুধু কবরের আযাব হবে আর কবরের শান্তি হবে, এইটা আপনি বিশ্বাস করেন না। কি যুক্তি একটা দিয়া, সেটা হচ্ছে কি বলেছেন আপনাদেরকে, কি যুক্তি দেয়? আল্লাহ তো আহকামুল হাকিমিন, তিনি তো বান্দাদের প্রতি তিনি জুলুম করেন না। তাহলে আল্লাহ তো হিসাব নেবেন, হিসাব করবেন, ভালো মন্দের হিসাব করবেন হাসরের ময়দানে, কবরে তো হিসাব নেবেন না। কি বলেন, ঠিক না? তাহলে সেখানে যদি শান্তি আর শাস্তির ব্যবস্থা যদি শেখানো হয়ে যায়, তাহলে তো আল্লাহ হিসাব ছাড়াই কি করলো? শাস্তি দিয়ে দিল। অথচ যদি যুক্তির দিকে যাওয়া যায়, সেটা আমরা পরে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওই সপ্তাহে আপনাদের বলেছি যে সহিহ সনদে, সহিহ হাদিসে রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাব থেকেও আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য তার উম্মতকে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর, মানে জাহান্নামের আগুন থেকে এবং কবরের আযাব থেকে আল্লাহ তুমি তোমার কাছে আশ্রয় চাই, এবং ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মরণের ফিতনা থেকে তোমার কাছে পানা চাই, অমিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আর মাসীহ দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে পানা চাই। চারটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে, গত সপ্তাহে বলেছি, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা ছাড়া সালাম ফিরাবে না।
নামাজের শেষ বৈঠকে। তো সুতরাং কবরে আযাব এই জন্য মুমিনদের, সাচ্চা মুমিনদের, এই সাচ্চা মানে এই সততা, সত্য, এই মুমিনদের তারা বিশ্বাস করে যে নাঈমুল কবরি হাক্কুন ওয়া আযাবুল কবরি হাক্কুন। এক। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ ওখানে কি একটু পরীক্ষা নেন না? পরীক্ষা নেবেন না কবরে? গত সপ্তাহে তো বলেছে পরীক্ষা তো নেবেন। সেই পরীক্ষা নিয়ে সেটার উপরে পাশ ফেলের উপরে তৎক্ষণাৎ একটা রেজাল্ট আল্লাহ দিবেন। এই জন্য যারা আযাবের উপযুক্ত হবে কবরে, তারা প্রশ্নের উত্তর দিতে পারবে না। তো কবরের প্রশ্নের উত্তর তুমি দিতে পারছো না, সুতরাং তোমার শাস্তি তো একটু ফাইনাল শাস্তি না হোক, শাস্তির কিছু তো তোমাকে পেতেই হবে। প্রশ্নগুলোর উত্তর দিবে যারা, তারা ফাইনাল, তাদের পুরস্কার না হলেও পুরস্কারের একটি অংশ তো তারা পেতেই থাকবে। সুতরাং এই জন্য কবরে আযাব অস্বীকার করার কোন সুযোগ নাই। কেউ কেউ দাবি করেন একটা আয়াত দেখান তো কবরে আযাবের উপরে, এই কোরআনীয় যারা এই কোরআন খালি কোরআনে যা আছে তাই মানবো, না হলে মানবো না। এরা মূলত আসলে ইসলামকে অস্বীকার করে, বুঝছেন? শয়তানের ফাঁদ তো বিভিন্ন হবে, যাকে যা দিয়ে টানা যায়, যাকে যা দিয়ে টানা যায়। তো সুতরাং আর এই কথাটা ঘন ঘন কেন বলি ভাই জানেন? আমি বলছি না যে ভালো ভালো লোকরা এটা পোষণ করে, আমাদের সমাজে তো আমরা মোটামুটি ভালো ভালো লোকদের সঙ্গে দেখা সাক্ষাৎ বেশি হয়, কথা বলছেন না? ব্যক্তিগত কথা বলছি, ভালো ভালো লোকদের সাথে দেখা সাক্ষাৎ আমাদের বেশি হয়। এই জন্য সেখান থেকে কিছু আমরা দেখি, এরকম দু একজনের সঙ্গে তো আমাদের সাক্ষাৎ হয়। সেই জন্য বারবার আপনাদের কাছে সতর্ক করি, আর সতর্ক করি যেহেতু উহিব্বু ফিল্লাহ, আল্লাহর রাস্তায় ভালোবাসি, ঠিক না বে ঠিক? আর এই আল্লাহর জন্য ভালোবাসা, এটা কিন্তু ঈমানের একটি বড় বিষয়। তো যাই হোক, আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের ব্যাপারে তিনি প্রত্যয়ন করেছেন যে আল্লাহর সাথে যে ওয়াদা তারা করেছে, সেই ওয়াদা তারা সত্যে পরিণত করেছে। কিছু লোক সত্যে পরিণত করে আল্লাহর কাছে চলে গেছে, আর কিছু লোক এখনো অপেক্ষা করছে। কিন্তু আল্লাহ দুই শ্রেণীর ব্যাপারেই প্রত্যয়ন করেছে, তারা তাদের ওয়াদার প্রতিশ্রুতিকে তারা কি করেছে? সত্যে পরিণত করেছে। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইনতাযার ওয়া মা বাদদালু তাবদীলা। সূরা আহজাবের 23 নম্বর আয়াত। লিউআযযিবাল্লাহুস সাদিকিনা বিসিদকিহিম, এখানে আল্লাহ সততার জন্য তাদেরকে পুরস্কারের কথা বললেন। কি বললাম একটা? হ্যাঁ না, লিউআযযিবাল্লাহ না তো, হ্যাঁ এটার আয়াতের দ্বিতীয়টা ওমা বাদদালু তাবদীলা। এরপর আল্লাহ যেটা বলছেন, আমি বোধহয় ওখানে আয়াতটা একটু ভুল করেছি। এরপর আল্লাহ বলছেন যারা লিয়াজজিয়াল্লাযিনা, আমি এটা বলছি লিয়াজজিয়াল্লাযিনা লিয়াজজিয়াস সাদিকিনা বিসিদকিহিম, যারা সত্যবাদী তাদের সততার কারণে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন। আর ওয়ুআযযিবাল মুনাফিকিনা, আর মুনাফিকদেরকে আল্লাহ শাস্তি দেবেন। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদীদের বিপরীতে ব্যবহার করেছে মুনাফিক, সত্যবাদীদের বিপরীত ব্যবহার করেছে মুনাফিক, তাদেরকে আল্লাহ শাস্তি দেবেন। সত্যবাদীদেরকে তাদের সততার কারণে পুরস্কার দিবেন। 23 এবং 24 নম্বর আয়াত সূরা আল-আহজাব। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম অংশে বললেন মিনাল মুমিনিনা রিজালুন, মুমিনদের মধ্যে কিছু মানুষ। দেখেন সব মানুষের কথা আল্লাহ বলেন, মুমিনদের মধ্যে কিছু মানুষ, তারা আল্লাহর সাথে যেই প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতিকে তারা সত্যে পরিণত করেছে। কথাটা কার? আল্লাহ। ফামিনহুম মান কাদা নাহবাহু, যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়ে সত্যে পরিণত করেছে, তাদের মধ্যে কেউ কেউ মৃত্যুবরণ করেছে। আমিনহুম মান ইয়ানতাযির, আর কিছু মানুষ অপেক্ষা করছে, আল্লাহর কাছে যাওয়া, মৃত্যুর অপেক্ষা করছে। এখন আমরা যে কিছু মানুষ যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়ে সেটা সত্যে পরিণত করেছে, যদি এই দলের মধ্যে না হই, তাহলে তো ওই যে দ্বিতীয় অংশ সাদিকিন যারা, সত্যবাদী যারা,
তারা তাদের সততার কাছে আল্লাহর পুরস্কার পাবে, আর এর বিপরীত যারা তারা হচ্ছে মুনাফিক, আল্লাহর শাস্তির যোগ্য হবে। সাহাবায়ে কেরামগণ আল্লাহর সাথে সেই প্রতিশ্রুতি দিয়েছে, আল্লাহ তাদের সম্পর্কে নাজিল করেছেন। এটা যদিও নাজিলের প্রেক্ষাপটটা নির্দিষ্ট, কিন্তু এর ইবরাত, এর আবেদন, এর হুকুম সকলের জন্য আম। তা আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। উহুদের যুদ্ধে আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিকের চাচা আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, এবং কোন কোন মুফাসসির বলেছে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, কেউ বলেছে মুসআব ইবনে উমাইর সম্পর্কে। তবে এই কথা হচ্ছে তাদের সকলের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রত্যয়ন করেছেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত ভাই এবং বোনেরা, সুতরাং এই সততার গুণ অর্জিত হলে সেই ব্যক্তিদের অন্তরে চরম প্রশান্তি অর্জিত হয়। as-sidqu yurithu at-tama'nina, সততা এবং সত্যবাদিতা অন্তরের প্রশান্তি এনে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুখস্থ করেছি কি, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবু। সততা কাকে বলে? সততার বাহ্যিক দিকটা হচ্ছে যেই বিষয়ে আপনার সন্দেহ আছে সেটাকে বাদ দিয়ে যেটা নিশ্চিত সেই দিকের উপরে থাকা। এটা হাদিসটি একটি বড় ধরনের উসুল, বড় ধরনের একটি নীতিমালার একটি নীতিমালা, অনেক নীতিমালার একটি নীতিমালা, যেটার উপর ভিত্তি করে শরীয়তের মাসআলা নির্ধারিত হয় যে দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা। এটার উপর ভিত্তি করে, যেমন দেখেন আপনারা আমরা নামাজ পড়তে নিয়ে অনেক সময় এরকম হয় না যে 4 রাকাতের নামাজ, কি 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, সন্দেহটা 3 পড়েছি নাকি 4 পড়েছি, এখানে নিশ্চিত কোনটা? 3। এইখানে হাদিসের এই কথা প্রযোজ্য। এইখান থেকে মাসলা দেয় উলামায়ে কেরাম যে তুমি যেটা নিশ্চিত সেটাকে ভিত্তি ধরে তুমি 3 ধরে 4th রাকাত পূরণ করো, তারপরে তুমি সাজদা করো। তাহলে দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবু, যে ব্যাপারে তোমার সন্দেহ, যেটা তোমার সন্দেহ আছে ওটা ছেড়ে দাও। 4 রাকাত হলো নাকি 3 রাকাত হলো, 4 রাকাত নিয়ে সন্দেহ, তো ওটা ছেড়ে দাও। ছেড়ে দিয়ে 3কে সঠিক ধরে সেটার উপরে ভিত্তি করে পূর্ণ করো। এরকম বহু মাসআলা আছে, বহু মাসআলা আছে যে এই হাদিসের উপর ভিত্তি করে ওইটাকে জায়েজ হওয়া না হওয়া নির্ভর করে। তাহলে এই তমানিনা এটা অর্জন হয়। এটা ইমাম আহমদ এবং তিরমিজির হাদিস। আর সততা এটা শহীদদের দরজায় লাভ করে, তাদের মর্যাদায় উন্নীত হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহ তাআলা বিশ-শাহাদা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। সহিহ মুসলিমের হাদিস। যে ব্যক্তি সততার সাথে আল্লাহর কাছে শাহাদাত লাভ করার জন্য আকাঙ্ক্ষা করে, চায়, আল্লাহর কাছে আবেদন করে সততার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদদের মর্যাদা দান করে, যদিও তিনি নিজের বিছানায় মারা যায়, নিজের ঘরে মারা যায়। সেই জন্য সততা এবং সত্যবাদিতা এটা মানুষদেরকে, মুমিনদেরকে শহীদদের দরজায় নিয়ে যায়।
এর দ্বারা বরকত লাভ হয়, কল্যাণ লাভ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা, ক্রয় বিক্রয়কারী তাদের জন্য ক্রয়টা সম্পন্ন করা বা না করার অপশন থাকে যতক্ষণ পর্যন্ত তারা ওই ক্রয় বিক্রয়ের কথাবার্তা যেই বৈঠকে হচ্ছে, যেইখানে হচ্ছে, এখান থেকে যার যার মতো পৃথক না হয়ে যায়। আমি এটা নিব কি কিনবো না, এই দামে কিনবো কি কিনবো না, উভয় পক্ষের এই দামে বেচবো কি বেচবো না, এই উভয়ের জন্য তাদের জন্য অপশন থাকে যতক্ষণ পর্যন্ত তারা সেখান থেকে সরে না যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন সাদাকা বুরিকা ফি বাইইহিমা, উভয়ে যদি তাদের এই ট্রানজাকশনে, কেনা বেচার এই ক্ষেত্রে যদি কোনো ধরনের মিথ্যার আশ্রয় না নিয়ে, অস্পষ্টতার আশ্রয় না নিয়ে, প্রতারণা প্রবঞ্চনার আশ্রয় না নিয়ে সততার সাথে সেটাকে সম্পন্ন করে, আল্লাহ তাদের বেচাকেনায় বরকত দান করে। ওয়া ইন কাযাবা, আর যদি মিথ্যার আশ্রয় নেয়, সেই মিথ্যার আশ্রয়ের মধ্যে সরাসরি মিথ্যা অথবা ধোঁকা অথবা প্রচারণা অথবা স্পষ্ট অথচ গোপন করা অথচ ঠকানো ইত্যাদি যা আছে। কারণ আপনারা জানেন মিথ্যা হচ্ছে সকল গুনার মা। সকল গুনার কি মা? মুহিকাত বারাকাত বাইইহিমা, তাদের এই ব্যবসা বাণিজ্যে, তাদের এই কেনা বেচার বরকত কল্যাণ আল্লাহ মিটিয়ে দেয়। সুতরাং ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা যতই লাভ দেখেন না কেন, ভেজাল করলে লাভ বেশি, লাভ হয়তো আপনার এই যে বস্তুগতভাবে হয়, কিন্তু এটার কল্যাণ থাকে না। সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে আপনি হারাম খাচ্ছেন, আর হারাম খেয়ে যে রক্ত মাংস গড়ে তুলতেছেন, এটা জাহান্নামের উপযুক্ত। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুল্লু জিসমিন নাবাতা আলা সুহতি ফাহুয়া আহাক্কু বিন নার, যেই শরীর, যেই দেহ অসৎ উপার্জন, হারাম উপার্জন দ্বারা গঠিত হয়, তা জাহান্নামের উপযুক্ত। এবং ইবাদত কবুল হয় না। দান করবেন, সমাজ সেবা করবেন, বছরে বছরে হজে যাবেন, কয় যে বছরে বছরে হজে না গেলে ভালো লাগে না, বুঝছেন? ভালো লাগে না। এগুলো একটাও তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। আল্লাহ রাসূল পরিষ্কার করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। সুম্মা তালা হাদিহিল আয়া, যে আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্র বস্তু ছাড়া তিনি গ্রহণ করেন না। সেই পবিত্র বস্তু যদি সামান্য হয়, আল্লাহ রাসূল বলেছেন এটাকে আল্লাহ লালন পালন করে, এটাকে লালন পালন করে, এটাকে পাহাড় সমান করে এটাকে দ্বিগুণ করতেই থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমনটি তোমরা কোনো ঘোড়ার বাচ্চা যে জন্ম লাভ করে, সে তাকে যাতে লালন পালন করে যেন বিশাল ঘোড়ায় পরিণত করো। তো সুতরাং এই জন্য, এ কারণেই তো আপনাকে হালাল উপার্জন করতে হবে, এই জন্য তো আপনাকে সৎ ব্যবসায়ী হতে হবে, এই জন্য তো আপনাকে সৎ অফিসার হতে হবে, এই জন্য তো আপনার সৎ শিক্ষক হতে হবে, সৎ সমাজ বিজ্ঞানী হতে হবে, সৎ সমাজ সংস্কারক হতে হবে, সৎ শাসক হতে হবে আপনাকে। সুতরাং ভাইয়ের আমার, জীবনের মুমিনদের জীবনের সর্বক্ষেত্রে এই সততা অপরিহার্য। এই সততার সত্যবাদীরা ছাড়া আল্লাহর কাছে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। আল্লাহ আমাদের সকলকে কথা বলে বোঝার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিস-সালাতি ওয়াস-সালামু আলা রাসূলিল্লাহ ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আরদাল্লাহু আনিস সাহাবা খুসুসান আবী বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন বাকিয়াতি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজমাইন ওয়া আনিত তাবিঈন লাহুম ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم انصر من نصر الدين وخذل من خذل الدين. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون.